আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পুনের মাঠ পরিদর্শনের কথা জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোশ্যাল মিডিয়ায় তারা লেখেন, কয়েক সপ্তাহ আগে পুনের গাহুঞ্জেতে অবস্থিত এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনের জন্য আমরা রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী এই স্টেডিয়াম খুব শীঘ্রই আইপিএল ভেন্যু হিসেবে অনুমোদিত হবে। বিসিসিআইয়ের সহায়তায় এই মাঠ খেলোয়াড়দের জন্য অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেবে। যদিও এখনও পর্যন্ত পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেওয়া হয়নি। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত 17টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 5টি টি-20, 12টি ওয়ানডে। গত বছরের জানুয়ারিতে এখানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল। পুনেতে শেষবার আইপিএল ম্যাচ হয় 2022 সালের 14ই মে। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে 54 রানে জেতে কেকেআর। গত বছর 4 জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে, আর তারপর থেকে কার্যত একঘরে চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাটদের ম্যাচ যে ভিন রাজ্যে সরে যেতে পারে তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। মাস দুয়েক আগে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসল জানিয়েছে, পুনেতে আরসিবির ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কেবল আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও যে স্টেডিয়াম বদলাতে পারে সেই খবরও শিরোনামে উঠে আসে। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধের জেরে জয়পুরের সুয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারে যশস্বী জয়সওয়ালরা। জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড জয়পুরের স্টেডিয়ামই থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা বিষয়টি সমাধানের চেষ্টায় জোর দিয়েছে। এই আবহে দুই ফ্র্যাঞ্চাইজি কি একই স্টেডিয়ামে হোম গ্রাউন্ড করবে? হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে এর উত্তর। হাই নিউজ নেটওয়ার্ক।